নমস্কার, বেদ জ্ঞান আয়ুর্বেদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আর আপনারা যারা এই অনুষ্ঠানের নিত্য দর্শক তারা তো জানেনই যে বেদ জ্ঞান আয়ুর্বেদ হলো এরকম একটি চিকিৎসা অর্থাৎ সংস্থা যেখানে রীতিমতো যে কোনো সমস্যা যে কোনো রোগ একেবারে গোড়ার থেকে উপড়ে ফেলে দেয় তারা। এবং আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং তার আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখবো, যারা এই অনুষ্ঠানের নিত্য দর্শক সব সময় যাতে এই অনুষ্ঠান আপনারা দেখতে পারেন তার জন্য কি করতে হবে, ফোন রয়েছে হাতে, সেই ফোনে গিয়ে ইউটিউব সার্চ করতে হবে, যদি থাকে তো ভালো, না হলে ইনস্টল করুন এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে CTVN AKT+। দেখতেই পাচ্ছেন চলে এসছে এবং লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠান। এবং সেক্ষেত্রে সব সময় যাতে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও দেখতে পারেন তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এই অনুষ্ঠান, পাশাপাশি CTVN এর সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। এবং আজকের যেই টপিক, যে বিষয়টিকে আমরা বেছে নিয়েছি সেই বিষয়টি জানাবো যে স্পন্ডাইলোসিস। হ্যাঁ, এই শব্দটির সঙ্গে আপনি আমি মোটামুটি সকলেই পরিচিত, কিন্তু এই রোগটির বিষয়ে আজকে আরও বিস্তারিত জানবো এবং তার থেকে একেবারে কি করে আমরা বেরোবো, অর্থাৎ একেবারে এই রোগ নির্মূল কিভাবে হবে এবং কেন এই সমস্যা তৈরি হয় আমাদের শরীরে, আমাদের কোন ভুল রয়েছে তাতে সবটাই জানবো। এবং আজকে যিনি আমাদের এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন বরাবরের মতো আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার ডক্টর, আজকে আমরা যে বিষয়টিকে বেছে নিয়েছি, আমরা স্পন্ডাইলোসিসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তবে আজকে আমরা শুধুমাত্র স্পন্ডাইলোসিস নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো যে আগে এটা কি। স্পন্ডাইলোসিস মানে হচ্ছে ডিজেনারেশন, মানে হাড় ক্ষয়ে যাওয়া, তাকে আমরা স্পন্ডাইলোসিস বলি আমরা। তো স্পন্ডাইলোসিস বেসিক্যালি আমরা যেটা দেখি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা লাম্বার স্পন্ডাইলোসিস, যেটা আমাদের কোমরে বা ঘাড়ে এটা দেখা যায় এই প্রবলেমটা। স্পন্ডাইলোসিস একটা বয়স রিলেটেড সমস্যা, কিন্তু আজকে আমরা দেখছি এই সমস্যাটা কিন্তু খুব কম বয়সের অনেক লোকদের হয়ে যাচ্ছে। কম বয়স মানে মিডল এজ, যেমন 30, 35, 40 যে বয়সগুলো রয়েছে, এই বয়সেও কিন্তু অনেক পেশেন্টরা স্পন্ডাইলোসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। তার পিছনে আমাদের লাইফস্টাইল রয়েছে কারণ, তার পিছনে আমাদের ডে টু ডে যেরকম আমরা ওয়ার্ক করছি বা লাইফস্টাইল লিড করছি তার পিছনে কিন্তু আমাদের এরকম কারণ রয়েছে, যার জন্য আমরা দেখছি খুব তাড়াতাড়ি আমাদের স্পন্ডাইলোসিসগুলো কিন্তু ডেভেলপ করে যাচ্ছে। আচ্ছা, আমি এবার একটু জানবো যে শরীরের কোন কোন অংশে স্পন্ডাইলোসিস দেখা যায়। স্পন্ডাইলোসিস বেসিক্যালি সার্ভাইকাল যেটা রয়েছে আমাদের হাড়গুলো রয়েছে সেখানে দেখা যায়, বা থোরাসিকে আমাদের দেখা যায়, মানে যেটা বুকের পিছনে যেটা রয়েছে সেখানে দেখা যায়, আর কোমরে আমাদের দেখা যায় যেটা লাম্বার স্পন্ডাইলিস আমরা বলি। স্পন্ডাইলোসিস সিমটমসগুলো যেটা সার্ভাইকালে আর লাম্বারে প্রচুর মানে ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু থোরাসিক যে স্পন্ডাইলোসিস হচ্ছে খুব রেয়ার মানে পেশেন্ট আমরা পাই, বা পেশেন্ট এমন কিন্তু থাকে ম্যাক্সিমাম বয়স্ক লোকের পেশেন্টের স্পন্ডাইলোসিস হয়ে যায়, তার কিন্তু সেরকম কোনো সিমটমস থাকে না। কিন্তু হ্যাঁ, সার্ভাইকাল আর লাম্বারে যে স্পন্ডাইলোসিস রয়েছে তার কিন্তু লক্ষণগুলো বা সিমটমসগুলো আমরা দেখতে পারি। আর এটাও কিন্তু খুব এমন একটা সমস্যা যেখানে কিন্তু প্রপার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট না থাকলে সেখান থেকে কিন্তু কমপ্লিকেশন চলে আসতে পারে। আচ্ছা, এই যে স্পন্ডাইলোসিস, এর তো নিশ্চয়ই আমাদেরই কিছু ভুল বা কোনো না কোনো সমস্যার কারণ রয়েছে এটা হওয়ার পেছনে, সেক্ষেত্রে প্রধান কারণগুলো কি কি হতে পারে? কিন্তু স্পন্ডাইলোসিস একটা বয়স সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে, যে আফটার 60 বা আফটার 55 এমন এই যে বয়সগুলো রয়েছে, এই বয়সের পর আমাদের স্পন্ডাইলোসিস ডেভেলপ করে যায়। তারপর হচ্ছে কেন কি এটা ওয়ার এন্ড জয়েন্টস, আলটিমেটলি অনেক দিন আপনি যখন একটা জয়েন্টসকে ইউজ করবেন সেখানে একটা বয়সের পর এই সমস্যাগুলো দেখা যায়। তারপর হচ্ছে ওবেসিটি একটা কারণ রয়েছে, যাদের প্রচুর শরীরে ওয়েট রয়েছে তাদের কিন্তু স্পন্ডাইলোসিস আসতে পারে। তারপর হচ্ছে ইনজুরি বা ট্রমা, আঘাত লেগে গেছে, সেখান থেকে আমাদের এই প্রবলেমগুলো আসতে পারে আমাদের। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ক কেমন রয়েছে, আমরা কী ধরনের কাজকর্ম করি, কেন অনেক লোক রয়েছে যারা কিন্তু কন্টিনিউয়াসলি বসে এক জায়গায় কিন্তু কাজ করে, তার জন্য তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কোমরে স্পন্ডাইলোসিস বা ঘাড়ে স্পন্ডাইলোসিস চলে আসে। এক জায়গায় বসে কাজ, যেমন যারা কম্পিউটারে কাজ করছে বা IT সেক্টরে কাজ করছে, কন্টিনিউয়াসলি বসে 5-6 ঘন্টা তারা কাজ করেই চলে যাচ্ছে, যেটা কিন্তু প্রচুর ডেঞ্জারাস। এখন রিসার্চ বলছে যে এইটা আমাদেরকে বসে কিন্তু কাজ করা উচিত নেই, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক লোকে কিন্তু স্পন্ডাইলোসিস চলে আসছে। তার সঙ্গে আমাদের খানপান, কেন কি যেমন আমাদেরকে খাওয়া দাওয়া করা দরকার বা আমাদের খাওয়ার যেরকম নিউট্রিশন দরকার আমরা যখন প্রপারলি নিই না, তখন আমরা দেখি যে মানুষ খুব তাড়াতাড়ি স্পন্ডাইলোসিস থেকে আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, এই নিয়ে আমার দুটো প্রশ্ন রয়েছে, আমি সেটা জানবো। তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি নৈহাটির থেকে সবিতা দাস বলছি। কোথা থেকে? নৈহাটির থেকে। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা? আমার বয়স 40। আচ্ছা, কি সমস্যা রয়েছে, কি জানবেন বলুন। আমার যে দুটো হাত আছে না, যে দুটো হাতের আজকে 3 মাস ধরে দুটো হাত প্রচন্ড ব্যথা যন্ত্রণায় থাকতে পারছি না, হাত তুলতেও পারছি না, ঘোরাতেও পারছি না,
হ্যাঁ, যে এরকম করে যে একটা জামা খুলবো তাও খুলতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা, ব্যথা, ওষুধ খাচ্ছি তাও কমছে না। দুটো হাত বললেন? হ্যাঁ, দুটো যে হাতের ঘাড়ের এখানে যে দুটো যে এটা আছে না, এই যে গেরো দুটো আছে না দুই হাতে, মানে জয়েন্টসগুলো বলছেন তাই তো? হ্যাঁ জয়েন্ট গুলো, এই যে জয়েন্ট গুলো একদম পুরো শুনতে পাচ্ছি না, ঘোরাতেও পারছি না, প্রচন্ড যন্ত্রণা, রাত্রিবেলাতে ঘুমাতেই পারছি না যন্ত্রণার জন্য। কতদিন থেকে সমস্যাটা আপনার? এই আজকে ধরে নাই 3 মাস ধরে এই সমস্যাটা হচ্ছে। কোনো আপনি ডক্টর দেখিয়েছেন? ডক্টর বলছে হ্যাঁ আমি দেখাচ্ছি, হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম, তারপর আমি এই পিজি হসপিটালে যাই, গিয়ে ওখানে দেখিয়েছিলাম, তো কম ওষুধ খাচ্ছি, কমছেই না। কোনো এক্স রে রিপোর্ট কিছু করা হয়েছে? সেটা এখনো করা হয়নি, এক্সরে লিখে দিয়েছে। আচ্ছা, হাতগুলো পুরো তুলতে পারেন না? হাতগুলো না, হাত তুলতে পারছি না, ঘোরাতেও পারছি না, প্রচন্ড ব্যথা যন্ত্রণা। আচ্ছা, ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন। এটা মা আপনার আর্থ্রাইটিস সমস্যা হয়ে গেছে, আর হাত যেটা আপনি তুলতে পারছেন না, ঘোরাতে পারছেন না, একে ফ্রোজেন শোল্ডার বলা হয়। যে হাতে যে জয়েন্টসগুলো রয়েছে সেটা গ্যাপগুলো কমে যাচ্ছে, ওখানে আপনার কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে যাচ্ছে। আর এটা আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, আপনাকে প্রপার ট্রিটমেন্ট দরকার। আপনি ব্যথা ওষুধ খেয়েছেন, 3 মাস চিকিৎসা করিয়েছেন, কিন্তু আপনি পুরোপুরি সুস্থ হতে পারছেন না বা ইমপ্রুভমেন্ট আপনি পাচ্ছেন না। তো আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আর আয়ুর্বেদের খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে, টাইম বাউন্ড ট্রিটমেন্ট রয়েছে, প্রপার চিকিৎসা, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। একদমই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি একবার হেল্পলাইন নম্বরগুলো আপনাদের জানিয়ে রাখবো। 9073641643 এটি গেল একটি নম্বর, এবং অপর একটি নম্বর রয়েছে 9831068089। দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এই জায়গায় রয়েছে হেল্পলাইন নম্বর, একদম ইয়েলো বক্সে। এখান থেকে ফোন করুন, এই নম্বরে ফোন করুন এবং নিজের সমস্যা যা রয়েছে তা জানান, অবশ্যই সমাধান পাবেন। এবং যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে আপনি বললেন যে একভাবে বসে কাজ করার থেকে যে স্পন্ডাইলোসিস হতে পারে, এরকম আমারই একজন কাছের খুব পরিচিত এক্স কালিগ, তাকে দেখতাম যে বলতো সবসময় অফিসে এসে বলতো যে রাতে শুতে গেলে না ঘাড় ঘোরাতে দেখাতে খুব সমস্যা হচ্ছে, মানে ঘোরাতে খুবই ব্যথা হচ্ছে বা কিছু। সেক্ষেত্রে সে মনে করতে হয়তো বসে এভাবে কাজ করার ফলেই কিন্তু কোনো অপশনই কাজ তো করতে হবে, তাহলে সেটার সাথে কি মানে সেটাও কি স্পন্ডাইলোসিস? দেখুন, কাজ আপনাকে করতে হবে, এটা ঠিক কথা, কিন্তু তার সঙ্গে আপনাকে আপনার শরীরটাকেও দেখতে হবে। কেন, আপনি রোগী হয়ে যাওয়ার পর কিন্তু যে কোনো জায়গায় আপনাকে রাখবে না, বলবে আপনি কাজটা ছেড়ে দিন। তো আগে শরীরটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। কেন, আপনি যখন কন্টিনিউয়াসলি বসে কাজ করছেন, ন্যাচুরালি সেটা কোমর হোক বা ঘাড় আপনার ইফেক্ট হবেই। তো তার একটা সলিউশন যেটা রয়েছে, আপনি যখন 5 ঘন্টা 6 ঘন্টা আপনার বসে কাজ করতে হচ্ছে, আপনি 1 ঘন্টা আধ ঘন্টা বসার পর আপনাকে বডি স্ট্রেচিং করতে হবে। আপনি স্ট্রেচিং করলেন, বডি সেই আপনার চেয়ারের পাশে একটু হাঁটাচলা করে নিলেন আপনি, তাতে কী হলো, আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়ে গেল, একটু আপনার বডিটা যে স্টিফনেস আসছিল সেই স্টিফনেসটা কিন্তু কেটে গেল। তো আপনাকে কাজও করতে হবে, নিজের শরীরটাকেও আপনাকে দেখতে হবে। এমন না যে আপনি শুধু কাজের উপর ফোকাস করে রেখেছেন, একটা সময় পর আপনি কিন্তু এত আপনার ডিটোরেশন হয়ে গেল বা শরীর খারাপ হয়ে গেল যেখানে আপনি কাজও করতে পারলেন। তো দুটোই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আপনি যেটা বললেন যে খাওয়া দাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, সেক্ষেত্রে মানে একটা প্রবাদও রয়েছে, মানে আমাদের মায়েরা বলে বা বয়োজ্যেষ্ঠ যারা বলে যে টিনেজার যে এজটা, সেই এজে যদি লোহাও খাওয়া যায় তাও হজম হয়ে যাবে। সেক্ষেত্রে কোন এজ থেকে মোটামুটি এই বিষয়টি শুরু করা উচিত, বা সেক্ষেত্রে কি অতটাই গুরুত্বপূর্ণ সেই এজের ক্ষেত্রেও খাওয়া দাওয়াটা? দেখুন, নিউট্রিশন, খাওয়া দাওয়া তো সবসময় প্রত্যেক বয়সেই আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। আপনি ছোটোবেলা বলুন বা মিডল এজ বলুন বা ওল্ড এজ বলুন, সবসময় আমাদেরকে খাওয়া দাওয়াটা মানে প্রপারলি আমাদের পোর্শন দরকার। কেন কি আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সমস্ত খাবার আমাদেরকে দরকার রয়েছে। আপনি একভাবেই কিন্তু খেয়ে যাচ্ছেন, একদিকে আপনার ডিফিসিয়েন্সি শরীরে চলে আসছে, সেটা কিন্তু ঠিক নয়। এই জন্য আমাদেরকে খাওয়া দাওয়া সব দিক দিয়ে ঠিক রাখতে হবে, জল ইনটেক আমাদেরকে প্রপার রাখতে হবে, তাহলে শরীরটা একটা ব্যালেন্স অবস্থায় আমাদের থাকবে। আপনি সময়তে খাওয়া দাওয়া করবেন না, আপনার আলটিমেটলি আপনার ইনডাইজেশনের সমস্যা আসবে। ইনডাইজেশন সমস্যা আসার মানে হচ্ছে আপনার আলটিমেটলি শরীরে আম তৈরি হওয়া মানে আপনার শরীরে ব্যথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে। তো এই যে সিম্পল লজিক রয়েছে, কেন কি আজকে প্রচুর লোক রয়েছে স্পন্ডিলিসিসের জন্য গলায় বেল্ট লাগিয়ে বা কোমরে বেল্ট লাগিয়ে রাস্তায় হাঁটছে, আমরা দেখছি
দেখছি প্রচুর পেশেন্টের রয়েছে, তারা আলটিমেটলি সুরা পাচ্ছে না, তারা ভাবছে যে এইটাই মানে এই ব্যথা ওষুধ খেয়ে একদিন আমি ভালো হয়ে যাব, কিন্তু কোনো দিনই আপনি ভালো হবেন না। আমাদের যে এরকম ভার্টিব্রা রয়েছে হাড়ে, মানে স্পাইনে যেটা রয়েছে আমাদের মেরুদণ্ড রয়েছে, তার পাশে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো রয়েছে। এবার আমাদের হাড়ে দেখা গেল যে আমাদের কোনো আস্তে আস্তে গ্যাপিংগুলো কমতে আরম্ভ হলো, যেটা কম্প্রেশন বলা হয়। তো কম্প্রেশন যখন হবে আলটিমেটলি সেই স্পাইনাল নার্ভের উপর কিন্তু একটা প্রেশার আসবে, সেখান থেকে নিউরোলজিক্যাল সমস্যাগুলো আমরা দেখতে আরম্ভ করব। আমাদের যখন আমরা দেখব কমপ্লিটলি অনেকটাই আমাদের নার্ভ ব্লক হয়ে গেছে, তখন আমরা দেখব আমাদের এখানে মাইলোপ্যাথি সমস্যাগুলো চলে আসবে। তো স্পন্ডিলিসিসকে আপনি ইগনোর করতে পারেন না, বা স্পন্ডিলিসিসকে আপনি টেম্পোরারি ম্যানেজমেন্টে আপনি রাখতে পারবেন না। কেন ডে টু ডে লাইফে সকাল থেকে রাত পর্যন্ত আপনার প্রচুর টার্গেট রয়েছে, প্রচুর কাজ রয়েছে, দৌড়াদৌড়ি রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। প্রপার ট্রিটমেন্ট করতে গেলে আপনি 3 থেকে 6 মাসে রিকভার করতে পারেন, না হলে সারা জীবন ওইভাবে গলায় বেল্ট বা কোমরে বেল্ট দিয়ে আপনাকে হাঁটতে হবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন ইয়াং এজ বা টিন এজ যারা রয়েছে তাদেরকে একবার হলেও মানে চিকিৎসকের পরামর্শ বা আয়ুর্বেদের হাত ধরা উচিত। অবশ্যই। আর দেখুন, আপনার শরীর রয়েছে, আপনার শরীরে যখনই সমস্যা আসবে তো একটা এক্সপার্ট ডক্টরই কিন্তু আপনাকে একটা প্রপার অ্যাডভাইস দিতে পারবে। আপনি রাস্তায় পাড়া বা চায়ের দোকানে বসে আপনি নিজে অ্যাডভাইস কোনো দিনই পাবেন না। আপনাকে যখনই কোনো সমস্যা আসবে শরীরে, আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আর ডক্টর যারাই আপনার চিকিৎসা করবে তাকে খুব ভালো করে সময় নিয়ে ডিটেলিংটা করে নেওয়া উচিত, যে রোগটা যেটা হয়েছে তার ডু অ্যান্ড ডোন্টস কী আছে, বা কীভাবে আমাদেরকে লাইফ লিড করা উচিত। কেন আমরা দেখি যে স্পন্ডিলিসিস পেশেন্টদেরকে যে কাজগুলোও কিন্তু অনেকটাই সামলে কিন্তু কাজগুলো করতে, যেমন ভারী জিনিস তোলা, ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কাজ করা, রাত্রেবেলা যে ঘুমানোর যে বেড থাকে সেই বেডগুলো ঠিকঠাক থাকা, কেন এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। কেন এই জায়গাগুলো কিন্তু ভুল আপনাকে কিন্তু আলটিমেটলি রোগটাকে বাড়িয়ে দিতে পারে। বেশ, আশা করি আপনারা বুঝতে পারলেন যে একজন ডক্টর তিনি যেটা বললেন ইতিমধ্যেই যে কোনো বয়সে আমাদের অর্থাৎ ডক্টর কনসাল্ট অবশ্যই করা উচিত মাঝে মধ্যে। আমি আরও শুনবো, অনেক কিছুই জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চুচড়ার থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। 58 বছর বয়স। আচ্ছা, কি সমস্যা আছে, কি জানবেন বলুন। আমার খুব ঘাড়ের যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয় নিচে হয়ে কাজ করতে গেলে ঘাড়ের শিরাটা একদম শক্ত হয়ে যায়, হাড়টা। আচ্ছা। হাড় খুব শক্ত হয়ে যায়, আর কোনো টিভি দেখলেই ঘাড়ের যন্ত্রণা হয়। মানে মানে দৃষ্টি দিয়ে কাজ করলেই ঘাড়ের যন্ত্রণা হয়ে যায়, আর ওইখানটায় শক্ত হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, আর এই মানে পিঠের ডালাটাও মানে যন্ত্রণা হচ্ছে। তো সমস্যা শুধু ঘাড় পর্যন্ত রয়েছে না, হাতে দিকেও আসছে? হ্যাঁ, গিটেও ব্যথা আছে, হাতও আছে, হাত তুলতেও পারি না। কিন্তু আমার ঘাড় পিঠের ডালাটা বেশি সমস্যা। আচ্ছা, কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? না, এই হসপিটালে দেখিয়েছিলাম, কিন্তু উনি একটু ব্যায়াম দেখিয়ে দিয়েছে, আর তোমার একটু মানে আলোর একটু তাপ নিতে বলেছে। কিন্তু ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকেন, বুঝতে পেরেছি। আপনাকে একটু টেম্পোরারি ট্রিটমেন্ট উনি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এই ট্রিটমেন্টে আপনি কিন্তু সুস্থ হবেন না। আপনি চুচড়া থেকে বলছেন, আমি শনিবার ব্যান্ডেলে থাকবো। আমার এই ডেটেই আমাদের চেম্বারগুলো ছিল, কিন্তু এই বেঙ্গলি নিউ ইয়ারের জন্য আমাদের ডেটগুলো একটু শিফট হয়েছে। শনি রবি সোম, মানে ব্যান্ডেল, কুচবিহার, শিলিগুড়ি, শনি রবি সোম 3 দিন পর পর আমার চেম্বারগুলো রয়েছে। তো ব্যান্ডেল একদম সামনেই রয়েছে। শনিবার আপনি এক কাজ করুন, আমাদের চেম্বার ভিজিট করুন। চুচড়া থেকে খুব পাশেই রয়েছে ব্যান্ডেল। আপনি আসুন, ট্রিটমেন্ট স্টার্ট করে দেখুন, আপনি খুব তাড়াতাড়ি নিজের সমস্যাটা পুরোপুরি নির্মূল পেয়ে যাবেন। কেন কি আমরা বারবার বলি, এইসব হচ্ছে বাতের সমস্যা। আপনি বাতের সমস্যা যখনই আপনি সাপ্রেস করবেন, তো আলটিমেটলি অন্য জায়গাগুলো কিন্তু ইফেক্টেড আসবে। কেন কি বাত হচ্ছে শরীরে ড্রাইনেস তৈরি করে, আর ড্রাইনেস তৈরি মানে যেটা আমাদের যতটা জয়েন্টসগুলো রয়েছে সমস্ত জয়েন্টসে যখন ড্রাইনেস আসবে, আলটিমেটলি ঘাড় থেকে কোমরে আসবে, কোমর থেকে তারপর হাঁটু, তারপর আপনার ছোটো ছোটো জয়েন্টসগুলো ইফেক্টেড হবে। তো এর থেকে বেটার আমরা আগে একটু ভালো করে তার ট্রিটমেন্ট রাস্তা সোজা করে নিলে খুব ভালো হবে। একদমই। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং নিচে যেই নম্বর যাচ্ছে হেল্পলাইন নম্বর, সেখানে ফোন করুন এবং সমস্ত ডিটেলস সেখান থেকেই পেয়ে যাবেন।
যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি একটা বিষয় বলছিলেন যে কোনো ইনজুরি হলে সেখান থেকেও এই স্পন্ডাইলোসিস হতে পারে, সেক্ষেত্রে সেটা কি করে একটু হয়? টার্ন করে যায় আস্তে আস্তে। আপনি যখন ইনজুরি হলো, আপনার ইনজুরির জন্য আপনি কিছুটা ম্যানেজমেন্ট মেডিসিন বা কিছু করলেন, কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা কিন্তু দেখা যাবে যে হাড়গুলো ডিজেনারেশন হবে আপনার। ইনস্ট্যান্ট হবে না, কিন্তু 4 বছর 5 বছর একটা সময় লাগবে, কিন্তু একটা সময় পর আপনার দেখা যাবে ওই জায়গাটা কিন্তু একটা ডিজেনারেশন হয়ে গেছে। আচ্ছা, মানে এক প্রকার ওই হাড় ক্ষয় হওয়ার সাথে এই বিষয়টি খুব রিলেটেড। হ্যাঁ। আচ্ছা, আমি আরো জানবো এই বিষয়ে, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে আমি বলছেন? তপন দাস কথা বলছিলাম, হ্যাঁ ডানকুনি বলুন। থেকে। কোথা থেকে? হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ ডানকুনি থেকে বলছিলাম, তপন দাস। আচ্ছা বলুন, কি জানবেন, আপনার এজটা বলুন। ঘাড়ে 42 বছর, ঘাড়ে ব্যথা, তার থেকে ওই হাতের আঙুলে ঝিনঝিন ধরে আছে, এটা কমছে না। ওই 2 মাস থেকে। একটু জোরে বলুন। হ্যালো, আপনি একটু জোরে বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরেকটু জোরে বলুন। আপনি কি টিভির সামনে আছেন? যদি থেকে থাকেন তাহলে একটু দূরে গিয়ে কথা বলুন। বলছি আমার ঘাড়ে ব্যথা না, একটা হাতের বুড়ো আঙুলটা ঝিনঝিন ধরে আছে। আচ্ছা এই ঝিনঝিনটা একদমই কমছে না, প্রায় 2-3 মাস থেকে দেখি ঝিনঝিনটা কমছেই না। কোনো প্রবলেম নেই, কিন্তু হাতের বুড়ো আঙুলটা বা হাতের লেফট থামটা ঝিনঝিন একটা ধরেই আছে সবসময়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বলছেন হাতে আপনার টিংলিং সেন্সেশন হচ্ছে, তো আলটিমেটলি আপনাকে এটা দেখতে হবে যে কেন, কোন কারণের জন্য। কেন কি আমাদের যেটা রিস্ট রয়েছে সেখানে একটা আমাদের সমস্যা আসতে পারে, সিটিএস বলে, কার্পাল টেন্ডন সিন্ড্রোম বলে একটা প্রবলেম হতে পারে, যেখানে অবস্ট্রাকশন হওয়ার জন্য, ব্লাড সার্কুলেশন ল্যাক হওয়ার জন্য এই প্রবলেমটা আমাদের হতে পারে, বা আমাদের ঘাড় থেকে সার্ভাইকাল থেকে ওই প্রবলেমটা হতে পারে, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যে প্রবলেমটা আমরা বলি। তো কনফার্মেশনটা দরকার রয়েছে, যে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট রয়েছে। তো একবার আপনি চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে। একদম, বেশ অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা মোটামুটি প্রধান কারণগুলো তো জানলাম, এবারে প্রধান কী কী লক্ষণ হতে পারে যেগুলো দেখে মোটামুটি আমরা বুঝতে পারবো যে স্পন্ডাইলোসিস আমারও হয়েছে, আমিও হতে আক্রান্ত, চিকিৎসা নিয়ে তো আলোচনা করবোই। কিন্তু সিমটমস খুবই ক্লিয়ার রয়েছে, যে পেন আমরা দেখি, ঘাড় বা কোমরে আমরা পেন দেখি, স্টিফনেস দেখি আমরা, বা তার সঙ্গে আমরা দেখি ব্যথাগুলো আমাদের পায়ের দিকে ছড়াচ্ছে বা হাতের দিকে ছড়াচ্ছে আমাদের, বা যখন সার্ভাইকালের সমস্যা হয় আমরা দেখি মাথা ঘুরছে বা চোখ অন্ধকার হচ্ছে আমাদের, অনেক সময় আমরা নোজিয়া ভমিটিং পর্যন্ত আমরা দেখি। সেম এটা কোমরে আমরা যেটা দেখি, পেন স্টিফনেস আমরা দেখি। এই সমস্যাগুলো দেখার পর আমরা একটা এক্সরে রিপোর্ট আমরা প্রাইমারি করে নিই। এক্সরে রিপোর্ট এলএস স্পাইন বা সার্ভাইকাল স্পাইনে আমরা যখন এক্সরে করি, সেখানে বোঝা যায় বা পেয়ে যাই আমরা যে সেটা এখানে কোনো স্পন্ডিলিসিস চেঞ্জ হচ্ছে কিনা। কেন কি কোমরে, স্পেসিফিকলি কোমরে আমাদেরকে অনেক কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। কেন ব্যথা যন্ত্রণা আমরা দেখেছি অ্যাঙ্কোলজিং স্পন্ডিলিসিসও থাকে, ব্যথা যন্ত্রণা আমরা দেখি স্যাক্রোলাইজেশনেও থাকে, আমাদের ব্যথা যন্ত্রণা আমরা দেখি এভিএন বলে রোগেও আমাদের থাকে, স্পন্ডিলিসিসও থাকে। তো কোমরটা একটু এমন জায়গায় যেখানে কিন্তু মাল্টিপল সমস্যা হয়, তো সেই জায়গায় আমাদেরকে একটু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়। কিন্তু ঘাড়ে আমরা দেখি কিন্তু মোস্ট প্রবলি স্পন্ডিলিসিসই একটা সমস্যা দেখা যায়। আচ্ছা, তাহলে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং লাম্বার স্পন্ডাইলোসিসের মধ্যে মানে পার্থক্যটা কি? না, ডিফারেন্স কিছু নেই, জায়গাটা শুধু ডিফারেন্স। সার্ভাইকাল স্পন্ডিলিসিস যেটা হচ্ছে ঘাড়ে হচ্ছে, লাম্বার স্পন্ডিলিসিস যেটা হচ্ছে কোমরে হচ্ছে। স্পন্ডিলিসিস মানে সেমই আছে, স্পন্ডিলিসিস মানে হচ্ছে হাড় ক্ষয় যাওয়া, সার্ভাইকাল আর লাম্বার হচ্ছে জায়গার নাম। আচ্ছা বেশ, আরও জানবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমরা মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। নাম মেনকা মন্ডল, বয়স 43। আচ্ছা, কি সমস্যা আছে, কি জানবেন বলুন। সমস্যা বলতে গেলে আপনার ওই হ্যাঁ বলুন। সমস্যাটা হচ্ছে আপনার এই দাঁত সবসময় টক হয়ে থাকছে, দাঁত সবসময় টক হয়ে থাকছে। আগে বলুন। হ্যাঁ, আর কি কি সমস্যা হচ্ছে? আর আপনার কোনো জিনিস, ভাত মুড়ি কিছুই চিবিয়ে খেতে পারছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। সঙ্গে আপনি থাকুন। মুর্শিদাবাদ থেকে বলছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, আপনি সেখানে যোগাযোগ করুন। কেন আপনি যে প্রবলেমটা বলছেন একটু ডিটেলে আমাদেরকে আলোচনা দরকার রয়েছে, ডিসকাশন দরকার রয়েছে, তারপর আমরা বলতে পারবো কী করলে ভালো হবে। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আরও একটা ফোন রয়েছে। হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার,
হ্যাঁ নমস্কার, আমি রামপুর থেকে বলছি। আমার নাম মিতারানী দে। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 65। আচ্ছা, কি সমস্যা রয়েছে, কি জানবেন বলুন? আমার 26 জানুয়ারির আগের থেকে আমার একটা পায়ে খুব ভিড়ানি হচ্ছিল, পায়ে খুব ব্যথা, কোমর দিকে পায়ের তলা অবশ হয়ে যাচ্ছিল। তখন আমি 15 সালে একবার হাতে ওরম হয়েছিল, ফিজিওথেরাপি করেছিলাম, কমে গেছিল। আমি এবারও সেটাই করেছি 2 মাস করার পর। তারপরে দেখছি কমছে না, কিন্তু আমি হাঁটতে গেলে একদম হাঁটতে পারি না ভালো মতন। একটু হাঁটতে গেলে কোনো রাস্তায় যদি ঘরে হাঁটছি, রান্না করছি, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে মনে হয় কোনো কিছু বসে করতে ইচ্ছা করছে। আর রাস্তায় হাঁটতে গেলে মনে এত ব্যথা হচ্ছে, কোথাও উঁচু জায়গা দেখলে আমি বসে পড়ি, এইরকম হচ্ছে। আপনি শ্রীরামপুর থেকে বললেন তো? হ্যাঁ, শ্রীরামপুর থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে ওটাই বলবো যেটা চুচুড়া থেকে ফোন করলেন, আপনাকে সেটাই বলবো। শ্রীরামপুর থেকে বলছেন আপনি, ব্যান্ডেল আপনার পাশেই রয়েছে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। ফেলে রাখবেন না সমস্যাটা। আপনি অনেক কিছু ট্রাই করলেন, ইমপ্রুভমেন্টটা পাননি, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন। আর আপনার যা বয়স হয়ে গেছে, এই বয়সে আয়ুর্বেদিক সব থেকে আপনার সেফ অ্যান্ড সাইড আপনার জন্য। আপনি হেল্পলাইন বা ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিন। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং নিচে দেখুন হেল্পলাইন নম্বর রয়েছে ইয়েলো বক্সে, সেই নাম্বারে ফোন করুন। এবং নিচে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ইয়েলো বক্সে, এখানে ফোন করুন এবং নিজের সমস্যা জানান, অবশ্যই সমাধান পাবেন। আচ্ছা, এবারে একদম ট্রিটমেন্ট প্রসেস নিয়ে একটু আলোচনা করবো, একটু জানবো যে বেদজ্ঞান আয়ুর্বেদ কিভাবে সাহায্য করে এই সমস্যা এবং কতটা তাড়াতাড়ি নির্মূল করতে পারে। দেখুন, স্পন্ডাইলিসিস পেশেন্টদেরকে আমরা আয়ুর্বেদে আমাদের টাইম বন্ড ট্রিটমেন্ট হয়, 3 থেকে 6 মাসে আমাদের টাইম বন্ড ট্রিটমেন্টই থাকে। আর আমাদের যে ট্রিটমেন্টগুলো থাকে, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড সমন, যেটা আয়ুর্বেদিক প্রোটোকল রয়েছে। কেন কি আমি স্টার্টিং বললাম, ডু অ্যান্ড ডোন্টসটা জানা খুব বেশি দরকার রয়েছে। আমাদের এর সঙ্গে পঞ্চকর্ম থেরাপি আমাদের রয়েছে, তার সঙ্গে আমাদের মেডিসিন রয়েছে। পঞ্চকর্ম থেরাপি যারা খুব ক্রিটিক্যাল পেশেন্ট হয়ে গেছে, যাদের কিন্তু স্পন্ডাইলিসিস থেকে অন্য অন্য সমস্যাগুলো হয়ে গেছে, বা স্পন্ডিলের সঙ্গে অন্য অন্য মানে অস্টিওআর্থ্রাইটিসও হয়ে গেছে, বা রুমেটয়েড আর্থ্রাইটিসের সঙ্গে রয়েছে। কেন একটা রোগ তো স্পেসিফিক মানুষ নিয়ে আসে না, তার যখন দীর্ঘদিন একটা রোগ থেকে যায়, তার সঙ্গে অন্য অন্য রোগও কিন্তু শরীরে চলে আসে। তো সেই জায়গা পঞ্চকর্ম থেরাপি আমাদের খুব ভালো কাজ করে। তার সঙ্গে আমাদের মেডিসিনগুলো রয়েছে, আয়ুর্বেদের অনেক কিছু বাতনাশক মেডিসিন রয়েছে, যেটা কিন্তু এই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি রিকভার করতে আমাদের হেল্পফুল কাজ করে। মানে যে পঞ্চকর্ম থেরাপি যেটা আপনি বললেন, সেটা কি একদম সিরিয়াস পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে? না, সিরিয়াস না, মানে কমপ্লিকেটেড যারা, মানে একটা শরীরে মাল্টিপল সমস্যা হয়ে গেছে। মানে একটা পেশেন্টের সার্ভাইকাল স্পন্ডিলোসিস রয়েছে, একটা পেশেন্ট তার সঙ্গে লম্বার স্পন্ডিলোসিস রয়েছে, তার সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস রয়েছে। কারণ এই সমস্ত রোগ একসঙ্গেও হতে পারে মানুষ, এমন না যে শুধু সার্ভাইকাল স্পন্ডিলোসিস হবে, তার সার্ভাইকাল সঙ্গে লম্বারও থাকবে, লম্বার সঙ্গে অস্টিওআর্থ্রাইটিসও থাকবে। মাল্টিপল পেশেন্ট আমরা এভাবে ডিল করেছি। আমরা অনেক পেশেন্ট রয়েছে, তার রুমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে, তার সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে গেছে, তার সঙ্গে লম্বার স্পন্ডিলোসিস হয়ে গেছে। তো এই যে মাল্টিপল সমস্যা যখন থাকে, তো ইমিডিয়েটলি পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্য কম সময়তে তাকে পঞ্চকর্মা করে একবার ডিটক্সিফিকেশনটা করা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের। কারণ ডিটক্সিফিকেশন করতে পারলে ওষুধটা টার্গেট সেল পর্যন্ত গিয়ে তাড়াতাড়ি কাজ দেবে। আচ্ছা, মানে তারা যদি খুব নিয়মিত ট্রিটমেন্টটা ফলো করে, তাহলে খুব শীঘ্রই তারা একেবারে এর থেকে মুক্তি পেতে পারবে। ইয়েস, কেন নেই। আমরা প্রচুর পেশেন্টের বক্তব্য আমরা সিটিভিএনে দেখিয়েছি, লাইভ দেখিয়েছি আমরা। মানে কি বলবো, মানে যারা আমাদের চেম্বারে আসে তারা জানতে পারে, দেখতে পারে যে হ্যাঁ সেই পেশেন্টগুলো রয়েছে, ট্রিটমেন্ট করাচ্ছে। আর নিজের পেশেন্টরা নিজের বলে যে হ্যাঁ আমরা আগে থেকে অনেক সুস্থ ভালো রয়েছে। একদমই তাই, সেরকম প্রচুর ফোন আমরা পাই, আপনারাও জানতে পারেন। এবং আরেকটি ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা আর বয়সটা বলুন। হ্যাঁ, শরীরে বলাতে 48 বছর বয়স। আচ্ছা, আমার কোমরে প্রচন্ড ব্যথা আর পেটে ব্যথা। কোমরে ব্যথা কতদিন থেকে? কোমরে ব্যথা আমি 15-16 বছর হয়েছে। ওই গোলবাটার অপারেশন করছিলাম। আচ্ছা, গোলবাটার অপারেশন করার পরে কোমরে ব্যথা আর পেটে ব্যথা রাখবো 4 মাস ধরে। আচ্ছা, রিপোর্ট করিয়েছেন কোমরে? এমআরআই রিপোর্ট বা এক্সরে রিপোর্ট হ্যাঁ করিয়েছি। করিয়েছেন? তাহলে কোমরে ঠিক আছে। হাতটা আছে না, হ্যাঁ, হাতটা চিজ হয়ে গেছে, জেলিটা শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি আগরতলাকে বলছেন, আপনি এমআরআই রিপোর্ট বা এক্সরে রিপোর্ট নিশ্চয়ই করেছেন। সেই রিপোর্টগুলো নিয়ে আপনি আগরতলাতেই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আগরতলা আমার চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে আমি একবার করে যাই। খুব আই থিঙ্ক নেক্সট সামনের সপ্তাহে 25 তারিখে আমার ডেট রয়েছে। একটু হেল্পলাইন নাম্বার 4 অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে নিন, টাইমটা জেনে নিন, কেন কি খুব ইম্পর্ট্যান্ট রয়েছে আগরতলা পেশেন্টদের জন্য। আমরা সকালবেলা যাই, বিকেলবেলা আমাদেরকে ফিরে চলে আসতে হয়। নতুন পুরনো পেশেন্ট মিলিয়ে একটু পেশেন্টের গ্যাদারিং থাকে, তো এই জন্য সময়টা একটু
ফোন করে একটু জেনে নিন, টাইমটা জেনে নিন, খুব ভালো হবে। আর চিন্তা করবেন না, আপনি 15-16 বছর থেকে যে সমস্যা নিয়ে ভুগছেন, আপনার কাছে এই সময়টাই বলে দেবো যে কত দিনে আপনি নিজেকে পুরোপুরি সুস্থ দেখতে পারবেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আবারও বলবো, নিচে দেখুন এই যে নাম্বার রয়েছে হেল্পলাইন নম্বর, এবং তার নিচে যেই দুটো নাম্বার রয়েছে সেই দুটো নম্বরে ফোন করুন, যে কোনো একটাতে করলেই হবে, আশা করি পেয়ে যাবেন। এবং সেখানে সমস্ত সমস্যা যা রয়েছে জানাবেন এবং তারা কিন্তু সমস্ত রকমভাবে আপনাকে সাহায্য করবে। আরও একটি ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি রামচন্দ্র মন্ডল, আর কি সত্যজিৎ রায়পুরজি। আচ্ছা বলুন, আপনার বয়সটা বলুন আর সমস্যা কি? হ্যাঁ, বয়স 55 আছে। আচ্ছা, কি সমস্যা, কি জানবেন বলুন। সমস্যা ম্যাডাম আমার ওই পেশাবের সমস্যা, বুঝতে পারছেন? প্রেশার? পেশাব মানে টয়লেট। হ্যাঁ, কী সমস্যা হচ্ছে বলুন? হ্যাঁ ওটা ওইটা সমস্যা হচ্ছে খুব। কী সমস্যা হচ্ছে পিছাবে আপনার? সমস্যাটা কি হচ্ছে? সমস্যা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় ওটা আপনি মানে ওই প্যান্ট জামার মধ্যে ওটা হয়ে যাচ্ছে, বুঝলেন তো, পরে আচ্ছা টয়লেটটা। আচ্ছা। আর দিনও মানে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছেন? আর এমনি সোজা ভাবে তো হাঁটাচলা করতে পারি না, সবসময় মাথার মধ্যে যন্ত্রণা থাকে। বেশ আর মানে টয়লেট করতে গেলে খুব দেরি হয় প্রচন্ড। হ্যাঁ। পেটে কোনো ছবি করিয়েছেন? হ্যাঁ ছবি করেছি, পিজি হসপিটাল দেখেছি। তাতে কি ধরা পড়েছে? আবার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম কিছুদিন, এখন একটু বন্ধ আছে। কি ধরা পড়েছে সমস্যা আপনার? সমস্যা বলছে ডাক্তারবাবুরা বলছে পেশাবে ইনফেকশন আছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তারপর তো আমি আর ওই পিজি হসপিটালে যেতে পারছি না, তো আমি তো নয়টি থাকি, তো তাও যাচ্ছি না। আর ওই ওষুধটা খেলে আমার একটু খুব কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? পেশাবের রং হলুদ হচ্ছে, হলুদ। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার রিপোর্টটা দরকার আছে। আপনি যে প্রবলেমটা বলছেন তার জন্য আপনার যে ইউএসজি রিপোর্টটা আপনি করেছেন, ওই রিপোর্টটা নিয়ে আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। দেখুন হেল্পলাইন নম্বরে ফোন করে কোন চেম্বারটা আপনার বাড়ির পাশে পড়ছে সেখানে এসে যোগাযোগ করুন। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনাকেও একই কথা বলবো যে হেল্পলাইন নম্বর রয়েছে নিচে দেখুন ইয়েলো বক্সে, সেখানে ফোন করুন এবং সেখানে যাবতীয় সমস্যা জানান, তারাই আপনাকে ডেট বলে দেবে এবং সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাটা কি অতটাই গুরুত্বপূর্ণ এই ট্রিটমেন্টের পাশাপাশি? না, ফিজিওথেরাপি না, পঞ্চকর্ম থেরাপি। ওকে। এটা আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি আমাদের হয়। এখানে এই পঞ্চকর্ম থেরাপিটা অনেকটা ইম্পর্ট্যান্ট রয়েছে, কেন কি যে ক্রিটিক্যাল পেশেন্টগুলো থাকে সেই ক্রিটিক্যাল পেশেন্টদেরকে তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য খুব হেল্পফুল কাজ করে। আচ্ছা, বেশ, মোটামুটি আজকে আমরা বুঝলাম যে এই যে আমাদের যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদেরই মানে জীবনযাপনের মধ্যে দিয়ে নতুনভাবে তৈরি হয়, যেমন স্পন্ডাইলোসিস, তার মধ্যে একটি এই যে সারাক্ষণ বসে থাকা এবং পুরনো কোনো ইনজুরির জন্য যে এই সমস্ত প্রবলেমগুলো যেগুলো আমরা ফেস করি, এবং সেখান থেকে আয়ুর্বেদের হাত ধরে কি করে আমরা বেরিয়ে আসতে পারবো। এই যেই থেরাপি বললেন ডক্টর পঞ্চকর্মা থেরাপি, এবং পাশাপাশি আয়ুর্বেদ ট্রিটমেন্ট, ভেদজ্ঞান আয়ুর্বেদ কীভাবে আপনাদের সাহায্য করতে পারবে, আশা করি আজকের অনুষ্ঠানে বুঝে গেলেন। আজকে যেহেতু সময় একেবারেই শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ডক্টর খানকেও ধন্যবাদ।